সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, অন্যান্য দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে বাসা বাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা দ্বীনি মাহফিলে কোরআনের জলসায় একত্রিত হতে পেরেছি। ওলামায়ে কেরাম নেক লোকদের সাথে কিছু সময় অতিক্রম করে এখানে আল্লাহর কোরআনের কিছু কথা শোনার মতো সুযোগ লাভ করেছি। রব্বে কারীমের বড়ই মেহেরবানি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের সামনে খুবই অল্প কয়েকটি কথা বলবো। সারাদিন অব্যাহত বিভিন্ন কর্মসূচি প্রোগ্রাম করতে করতে এখন অনেকটাই ক্লান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই এলাকার মানুষের উপর রহম করেছেন, একটা বিশেষ নিয়ামত আল্লাহ দিয়েছেন আমাদেরকে, যে আমরা প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামকরণকৃত এই মোহাম্মদপুরে আমরা বসবাস করি, মোহাম্মদপুরে থাকি। এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। মোহাম্মদপুরে থাকা সৌভাগ্যের বিষয় অন্য কোনো কারণে না, শুধু একটা কারণে, সেটা হলো যে এলাকাটার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মোহাম্মদপুর। মোহাম্মদ মানে হলো প্রশংসিত, তাহলে মোহাম্মদপুর নামের অর্থ করা প্রশংসিত এলাকা। কিন্তু আসলে কি আমাদের এলাকায় এখন যে অবস্থা দাঁড়াইছে, এটা কি প্রশংসিত এলাকা আছে? এলাকাটা এখন প্রশংসিত নাই। এই এলাকাটা এখন একটা ক্রাইম জোন, অপরাধ জগৎ হিসাবে পরিচিতি পেয়ে গেছে। এই এলাকার নামের সাথে কামের মিল নেই। আমাদের দায়িত্ব হলো যে আমরা এই এলাকার নামের সাথে কামের মিল তৈরি করা। নাম যেরকম মোহাম্মদপুর প্রশংসিত এলাকা, এই এলাকায় যে সকল কাজ আছে নিন্দনীয় কাজ, সেই নিন্দনীয় কাজগুলোকে বন্ধ করে প্রশংসিত যে সকল কাজ আছে সেই সকল কাজের মাধ্যমে এলাকাকে প্রশংসিত এলাকায় রূপান্তরিত করা, এটা হবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, তাহলে আপনাদের কি ধারণা, এটা কি সম্ভব না অসম্ভব? সম্ভব। আমরা আমাদের এলাকাকে প্রশংসিত এলাকা হিসাবে যদি করতে পারি, তাহলে সেটা হবে আমাদের দায়িত্ব পালন। এবং ইনশাআল্লাহ আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, তাহলে আশা করা যায় যে আমরা আমাদের এলাকাকে প্রশংসিত এলাকা হিসেবেই গড়ে তুলতে পারব। এলাকা যদি ভালো হয়, তাহলে সেটা আমাদের সকলের জন্য ভালো। আমাদের সন্তান সন্ততি, আমাদের পরবর্তী প্রজন্ম, এমনকি আমাদের মধ্যকার অনেক মানুষ এলাকা খারাপ হওয়ার কারণে, পরিবেশ খারাপ হওয়ার কারণে অনেক মানুষ বিপদগামী হয়ে যায়। আবার পরিবেশ ভালো থাকলে পরিবেশের প্রভাবে অনেক মানুষ ভালো হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা আদম সন্তান, মানুষের সন্তান, নবজাতক জন্মগ্রহণ করে নিষ্পাপ অবস্থায়, আলাল ফিতরাহ, একেবারে সত্যের উপর প্রত্যেকটা মানব সন্তান জন্মগ্রহণ করে। অতঃপর সে কিভাবে বেঈমান হয়ে যায়, কাফের কেমনে হয়, সে খারাপ কেমনে হয়,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআবাওয়াহু, তার বাপ মা, তার গার্জিয়ানরা, তার পরিবার, তার প্রতিবেশ, তার সার্কেল, বন্ধু বান্ধব, এরাই একটা ভালো মানব সন্তানকে, নবজাতককে আস্তে 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 খারাপ বানায়, খারাপে পরিণত করে, এমন অবস্থা করে ফেলে যে সে দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট একটা মানুষে পরিণত হয়। তো এই জন্য পরিবেশ ভালো থাকা চাই, পরিবেশ ভালো হওয়া চাই। পরিবেশ কিসের দ্বারা ভালো হয়? পরিবেশ ভালো হয় যে সকল জিনিসের দ্বারা, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিবেশ ভালো হয় শিক্ষার দ্বারা। কিসের দ্বারা? শিক্ষার দ্বারা। এই জন্য ইসলামের সোনালী যুগের ইতিহাস যদি পড়া হয় তাহলে দেখা যাবে যে তখন মুসলমানদের শাসকগণ কোন একটা এলাকাকে মানুষের জনবসতি হিসেবে গড়ে তুলতে চাইলে তারা প্রথমেই খেয়াল করতেন যে সেই এলাকায় যে জনবসতি হবে সেখানে মুসলমানদের সন্তানরা থাকবে, মুসলমানদের নেক্সট জেনারেশন সেখানে বড় হবে, সেই এলাকায় মুসলমানদের পরবর্তী সন্তান সন্ততিরা তারা যেন ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারে সেই ব্যবস্থা করা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে খুব গুরুত্বপূর্ণ দুইটা শহর তিনি আবাদ করলেন, নতুন সিটি তৈরি করলেন, নতুন শহর তিনি গড়লেন। একটা হলো কুফা ইরাকের, আর হলো বসরা। কুফা এবং বসরা এই এলাকাগুলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এটা ইসলামের মুসলমানদের জন্য উন্নত শহর হিসেবে গড়ে তোলা হয়েছে। এই জন্য পরবর্তীতে মক্কা মদিনার বাইরে মুসলমানদের প্রাণ কেন্দ্র ছিল কুফা শহর। তো এই কুফা নগরী যখন উন্নত শহর হিসাবে গড়ে তুলবেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই সিদ্ধান্ত নিলেন যে ওখানে একটা আধুনিক শহর গড়বেন, একটা উন্নত শহর গড়বেন, তো তিনি কি করলেন? তিনি শুধু এটা করেন নাই যে সেই শহর রাস্তাঘাট কিভাবে হবে, সেই শহরের ড্রেনেজ ব্যবস্থা কিভাবে হবে, সেই শহরের বাড়িঘর দালান কোঠা কিভাবে হবে, শুধু এগুলো ঠিক করেন নাই। এগুলো তো অবশ্যই করেছেন, রাস্তাঘাট কিভাবে হবে, বাড়িঘর কিভাবে হবে, মানুষের অন্যান্য ফ্যাসিলিটিস কিভাবে হবে, এই সব কিছুই সেগুলো ঠিক করেছেন। তবে সবার আগে যেটা ঠিক করেছেন সেটা হলো নতুন শহর যে আমরা গড়ে তুলব, সেই শহরে মুসলমানদের সন্তানদের এবং মুসলমানদের শিক্ষার কি ব্যবস্থা হবে, শিক্ষার কি ব্যবস্থা হবে সেটা সবার আগে চিন্তা করেছেন। এবং শুধু শিক্ষার ব্যবস্থা কি হবে সেটা চিন্তা করেই তিনি ক্ষান্ত হন নাই, বরং অনেক বড় পদক্ষেপ নিয়েছেন, পরিকল্পনা গ্রহণ করেছেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত পরিচালনা করতেন, অর্ধ জাহান, বিশাল পৃথিবী, এই রাষ্ট্র তিনি পরিচালনা করতেন আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর ভিত্তিতে, কোরআন সুন্নাহর আইন অনুযায়ী, কোরআন সুন্নাহর বিধান মোতাবেক, কোরআন সুন্নাহর দিক নির্দেশনা মোতাবেক, কোরআন সুন্নাহর গাইডলাইন অনুযায়ী তার রাষ্ট্র চালাতে। এই জন্য কোরআন সুন্নাহর গাইডলাইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে গেলে কোরআন সুন্নাহ সম্পর্কে বিশেষজ্ঞ জ্ঞানীর দরকার। তো এরকম একজন বিশেষজ্ঞ জ্ঞানী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মধ্যে 4 খলিফার পরেই যিনি সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে বেশি ইলমওয়ালা, সবচেয়ে বড় আলেম যাকে গণনা করা হয়, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফা নগর গড়ে তুলবেন, তখন তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন
যে দেখেন আমি মদিনায় থেকে এই বিশাল খেলাফতের সাম্রাজ্য পরিচালনা করতেছি, এই খেলাফতের রাষ্ট্র পরিচালনা করতে আমাকে বিভিন্ন জনের পরামর্শের প্রয়োজন হয়, আর যাদের পরামর্শ আমার দরকার তার মধ্যে আপনি হলেন সবচেয়ে বেশি দরকার। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেন পরিপূর্ণ কোরআন সুন্নাহর নীতির ভিত্তিতে। এই জন্য যারা কোরআন সুন্নাহ সম্পর্কে বেশি ইলম যাদের থাকতো তাদেরকেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরামর্শ সভার সদস্য বানাতেন। হযরত ওমরের পরামর্শ সভার সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে আপনি আপনার শাগির্দদেরকে নিয়ে, আপনার লোকজনদেরকে নিয়ে আপনি কুফায় চলে যান। কুফায় প্রেরণ করে দিলেন এবং কুফায় পাঠানোর সময় হযরত ওমর একটা মন্তব্য করলেন যে হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি আজ মদিনায় ইসলামের রাজধানী, মুসলমানদের রাজধানী মদিনায় থেকে আমি এই বিশাল খেলাফতের রাষ্ট্র পরিচালনা করতেছি। এই রাষ্ট্র পরিচালনা করতে আমাকে পদে পদে আপনার মতো অভিজ্ঞ জ্ঞানী আলেমের দরকার পড়বে, আমার পদে পদে। কিন্তু আজ আমি আমার নিজের প্রয়োজনের তুলনায় মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনকে আমি অগ্রাধিকার দিলাম। অগ্রাধিকার দিয়ে আমার প্রয়োজন আমি অন্যভাবে পূরণ করে নিব। আপনাকে আমি কুফায় প্রেরণ করে দিচ্ছি, যদিও আমার এখানে আপনার খুব প্রয়োজন, কিন্তু এখানকার চেয়ে বেশি প্রয়োজন আপনার কুফায়। কারণ এখানে তো একটা সেট আপ আছে মদিনায়, এখানে অনেক আলেম ওলামা আছে, তাদেরকে দিয়ে আমি কাজ চালিয়ে নিতে পারবো। কিন্তু কুফা নতুন শহর হচ্ছে, নতুন জনবসতি হচ্ছে, সেখানে নতুন আবাদি হচ্ছে, সেখানে মুসলমানরা দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে এসে বসতি কাটবে, মুসলমানদের নেক্সট জেনারেশন সেখান থেকে তৈরি হবে। সেখানে যদি ভালো শিক্ষার ব্যবস্থা না থাকে, মুসলমানদের সন্তানদেরকে এলেম শিখানোর ব্যবস্থা না থাকে, তাহলে মুসলমানদের পরবর্তী প্রজন্ম এলেম থেকে বঞ্চিত হয়ে যাবে। এটা হবে জাতির জন্য, উম্মার জন্য অনেক বড় ক্ষতি। মুহতারাম হাজিরিন, এটা বুখারী শরীফের মধ্যে এই ঘটনা বর্ণিত হয়েছে। এ থেকে বোঝা যায় যে ইসলামের যে ইতিহাস রচিত হয়েছে সেই ইতিহাসের মধ্যে মুসলমানদের প্রয়োজনীয়তার ক্ষেত্রে মুসলমানদের সুশিক্ষা, বিশেষ করে কোরআন হাদিস ভিত্তিক শিক্ষা, এই শিক্ষার কত বেশি প্রয়োজন ওই যুগে মুসলমানরা অনুভব করতেন। দুর্ভাগ্যজনকভাবে আজ আমরা এমন একটা সময় এসেছি, এখন আমাদের রাষ্ট্র, আমাদের সরকার সব চিন্তা করে, তারা সব চিন্তা আছে, তাদের রাস্তাঘাট কেমনে হবে চিন্তা আছে, মেট্রো রেল কেমনে হবে সেই চিন্তা আছে, এখন মেট্রো রেলের পরে গিয়ে মনোরেল কেমনে হবে সেই চিন্তা আছে, আকাশে বিমান কেমনে উঠবে সেই চিন্তা আছে, ট্রেন কেমনে চলবে সেই চিন্তা আছে, এক্সপ্রেস হাইওয়ে কেমনে হবে সেই চিন্তা আছে, ওভারব্রিজ কেমনে হবে সেই চিন্তা আছে, গ্যাস লাইন কেমনে যাবে সেই চিন্তা আছে, বিদ্যুতের উন্নয়ন কিভাবে হবে সেই চিন্তা আছে, সব চিন্তা আছে। কিন্তু মুসলমানদের সন্তানরা আল্লাহর কোরআন কিভাবে শিখবে সেই চিন্তাটুকু নাই তাদের। এই জন্য আজ মুসলিম জাতির এই দুর্দশা, দুরবস্থা। মুসলমানদের একটা প্রাথমিক শিক্ষার একটা ব্যবস্থা বাংলাদেশে আছে না? প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আছে না? সরকারি ভাবে আছে, বেসরকারি ভাবে আছে। সরকারি প্রাথমিক যে শিক্ষা, অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত, এগুলো প্রাইমারি স্কুলে পড়ানো হয়। প্রাইমারি স্কুলগুলো সব সরকারি, কথা ঠিক না? এই প্রাইমারি স্কুলগুলোতে সরকারের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকা আছে, যাদেরকে সরকার নিয়োগ দেয়, চাকরি দেয়, বেতন দেয়। স্কুলগুলোতে সরকারি খরচে ভর্তি দেওয়া হয়।
সকল স্টাফদের বেতন দেওয়া হয়, তারপরে প্রতি বছর এই সকল শিক্ষার্থীদেরকে বিনামূল্যে বই দেওয়া হয়। এই সবই তো সরকার দেয়, তাই না? সরকার দেয় মানে কি? সরকার তো কোনো মানুষের নামে না। সরকার মানে হলো দেশের যারা দায়িত্বশীল থাকে তারা দেয়। কোথেকে দেয়? তাদের বাপের পকেটের পয়সা থেকে দেয়। এটা রাষ্ট্রের সম্পদ থেকে দেয়। রাষ্ট্রের সম্পদ আসে থেকে, রাষ্ট্রের সম্পদ আমি, আপনি, আমরা সারা দেশের মানুষ আমাদের কাছ থেকে টাকা নিয়ে নিয়েই রাষ্ট্রের কোষাগার করে। বলবেন যে আমাদের রাষ্ট্রকে টাকা দিয়ে নিই, আমার কাছ থেকে দিলে আপনার কাছ থেকে টাকা নিতেছে, আপনি টাকা পাবেন না। কেমনে নেয় টাকা? এই যে আপনি দোকান থেকে জিনিস কিনে খান না, আপনি 100 টাকার আটার একটা প্যাকেট কিনছেন, আপনার ওই প্যাকেটের মধ্যে আটা আছে 85 টাকা, আর বাকি 15 টাকা ভ্যাট কেটে নিয়ে গেছে সরকার। এই আটার প্যাকেট করার সময় বলে দিচ্ছে খবরদার, এই 100 টাকার প্যাকেটে 100 টাকার আটা দিবি না, এর 100 টাকার প্যাকেটে 85 টাকার আটা দিবি, আর 15 টাকা মারে দে। ওটা ওই আটা প্যাকেট বিক্রি হওয়ার আগেই সরকার টাকা নিয়ে গেছে। নুন কিনতেছেন 100 টাকা, নুন পাবেন 85 টাকা, বাকি 15 টাকা ভ্যাট। আপনি যে কোনো দোকানে হোটেলে যা খানা খাইবেন, বিল করবে, বিলের নিচে দিয়ে দেবে যে ভ্যাট 15% ভ্যাট। এইভাবে আমার থেকে, আপনার কাছ থেকে, সারা দেশের প্রত্যেকটা গরিব মানুষ, মেহনতি মানুষ, রিক্সাওয়ালা, এমনকি ভিক্ষুকের কাছ থেকেও টাকা নিয়ে কেটে নেয় সরকার। এই সবার টাকা দিয়ে সরকারের কোষাগারে টাকা জমে। এরপরে ওই টাকা দিয়ে প্রাইমারি স্কুলের বিল্ডিং বানায়, প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন দেয়। শুধু প্রাইমারি না, সব সরকারি চাকরিজীবীদের বেতন হয় সেই টাকা থেকে। কাজেই যারা সরকারি চাকরি করে তাদের এই কথাটা মনে রাখা দরকার যে আমাদের সরকার যে বেতনটা দেয়, এই বেতনের টাকার মধ্যে একটা ভিক্ষুকের টাকা আছে। সরকারি চাকরি করে আমার মানুষের সাথে আইসা পোদ্দারি দেয়। সরকারি চাকরি যারা করে, অন্তত তাদের পক্ষে দেশের কোন নাগরিকের সাথে ঘাটাম দেখানোর কোন বৈধতা নেই। কারণ বেটা, তুই যে টাকা খাস ওই টাকার মধ্যে একটা ফকিরের পয়সা আছে, ওই টাকার মধ্যে আমার পয়সা আছে। হ্যাঁ, বেসরকারি চাকরি যারা করে তারা মাঝে মাঝে ঘাটাম দেখাইতে পারে। সরকারি চাকরি যারা করে তারা বুঝে না, বা বুঝলেও না বুঝার ধান ধরে, এই জন্য ভাব দেখায়। তুমি কারবার আটটা খায় ভাব দেখাও, ভাব দেখাই না। তুমি সরকারি চাকরি করো মানে হলো তুমি জাতীয় সার্ভেন্ট, সরকারের চাকর। দেশের মানুষের সেবা দেওয়ার জন্য তোমাকে রাখা হয়েছে, এই জন্য সবাই পয়সা দিয়ে তোমাকে বেতন দেওয়া। ভাব দেওয়া ঠিক না। তোমার বেতন যেটা দেওয়া হয়, এই যে মন্ত্রীরা গাড়ি হাঁটায়, এমপিরা গাড়ি হাঁটায়, সরকারি খরচ দেয়। এমপি মন্ত্রীরা কোন শহরে গেলে সেখানে সরকারি খরচে থাকা খাওয়ার ব্যবস্থা হয়। এই যে ব্যবস্থা যে হলো, সরকারি টাকা পাইল কোথায়? এই সরকার জনগণের টাকা দিয়ে এমপি মন্ত্রীদের খরচ দেয়। এমপিদেরকে প্রত্যেক মাসে বেতন দেয়, থাকার বাসা দেয়, সেই বাসার মধ্যে নানা রকম সার্ভিস দেয়, বহুত কিছু ফ্যাসিলিটিস দেয়। এই ফ্যাসিলিটিস আসে থেকে ওই যে সরকারি ভান্ডার থেকে। সরকারের ভান্ডারে টাকা আসে থেকে? সরকারের ভান্ডারে টাকা আসে দেশের প্রত্যেকটা নাগরিকের পকেট থেকে। ওই নাগরিকের পকেটের নাগরিকদের মধ্যে একজন ফকির ভিক্ষুক আছে। কাজেই সরকারি যারা সুযোগ সুবিধা ভোগ করে তাদের দেশের প্রতি অনেক বেশি দায় থাকতে হয়, জনগণের প্রতি তাদের অনেক দায় থাকতে হয়। তো যাই হোক, আমি বলতেছিলাম এই কথাটা, এই যে সরকারি কোষাগার থেকে প্রাইমারি স্কুল চললো, আমি অন্য কথাগুলি বাদ দিলাম, হাই স্কুলের কথা বাদ দিলাম, কলেজের কথা বাদ দিলাম, ইউনিভার্সিটির কথা বাদ দিলাম, শুধু প্রাইমারি স্কুলটাই হয়। এই যে প্রাইমারি স্কুল সরকারি খরচে আমার এবং আপনার দেশের জনগণের ফকিরের সবার টাকা দিয়ে যে প্রাইমারি স্কুলটা চলে, এই প্রাইমারি স্কুলে তো আমাদের বাচ্চারাই পড়ে। তো আমাদের বাচ্চারা পড়ে, আমাদের টাকা দিয়ে পড়ে, আমার দেশে পড়ে। তো আমার এই বাচ্চাদের পড়াশোনা করার জন্য বাংলা টিচার আছে,
ইংলিশ টিচার আছে, অঙ্কের টিচার আছে, ম্যাথমেটিক্সের টিচার আছে, তারপরে ইতিহাস ভূগোল এগুলো পড়ানোর জন্য এই সমস্ত টিচারও আছে। সব টিচার থাকতে থাকতে তারপরে পিটি করানোর জন্য একজন পিটি টিচারও আছে। এরপরে সর্বশেষ কয়েকদিন আগে গান বাদ্য শেখানোর জন্য একজন গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এত কিছু তোমরা ঠিক করতে পারো, তো প্রাইমারি স্কুলে যখন বাচ্চারা পড়বে সরকারি স্কুলে, তো আমার বাচ্চার এত কিছু শিক্ষার দরকার আছে, কি কোরআন শিক্ষার দরকার নাই? কই, তোমরা তো সরকারি খরচে একটা প্রাইমারি স্কুলে একজন কোরআনের শিক্ষক নিয়োগ দিতে পারো না। এই জন্য আমি কি কথাটা বললাম, এখন আমাদের মুসলমানদের দেশগুলো যারা পরিচালনা করতেছে তারা সব কিছু চিন্তা করে, সব ফ্যাসিলিটির কথা চিন্তা করে, বাকি কাজ কতটুকু করে, চুরি কতটুকু করে সেটা ভিন্ন কথা, কিন্তু সব কিছুর কথা চিন্তা করে। শুধু চিন্তা করে না একটা জিনিস, সেটা হলো মুসলমানদের সন্তানরা কোরআন শিখবে কেমনে, ইসলাম শিখবে কেমনে, ওই চিন্তা ওদের মাথায়। অথচ ইসলামের প্রথম যুগে কি দেখাইলাম আমি, খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু একটা শহর করবে, অত্যাধুনিক শহর তৈরি করা হবে। সেই শহর গড়ার শুরুতেই তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জ্ঞানী, অনেক বড় জ্ঞানী একজন মানুষ, শিক্ষিত, কোরআন হাদিসের দক্ষ পারদর্শী একজন আলেমকে তার গোটা সেটআপ সহ পাঠিয়ে দিয়েছেন যে যান, আপনি কুফায় যান। যদিও আপনার রাষ্ট্রীয় কাজে আমার প্রতিনিয়ত আপনার প্রয়োজন হবে, প্রতিদিন আমার লাগবে আপনাকে, কিন্তু আজ আমি আমার নিজের প্রয়োজনকে রাষ্ট্রের অন্য সকল প্রয়োজনের তুলনায় রাষ্ট্রের ভবিষ্যৎ নেক্সট জেনারেশনের দ্বীনি শিক্ষার প্রয়োজনকে আমি অগ্রাধিকার দিলাম। মুহতারাম হাজিরিন, এক সময় মুসলমানরা বিশ্ব জয় করছে এমনি না। খলিফা ওমর এমন সফল শাসক হয়েছেন এমনিতে না, এই সকল নীতির মাধ্যমেই ওনারা বিশ্ব জয় করেছিলেন। পৃথিবীতে উন্নত জাতি হিসেবে, মর্যাদা সম্পন্ন জাতি হিসেবে সারা দুনিয়াতে তারা প্রতিষ্ঠিত হয়েছিলেন এই সকল নীতির কারণে। মুহতারাম হাজিরিন, তাই আজ আমি বলতে চাই, জাতীয় পর্যায়ে একটা কথা বলবো আর স্থানীয় পর্যায়ে একটা কথা বলবো। আলহামদুলিল্লাহ, মোহাম্মদপুরের এটাও একটা সৌভাগ্য, মোহাম্মদপুরের এটাও একটা সৌভাগ্য। মোহাম্মদপুরের দুইটা অংশ আপনারা খেয়াল করে দেখবেন। কটা অংশ? একটা হলো পুরান মোহাম্মদপুর আর একটা নতুন মোহাম্মদপুর। নতুন মোহাম্মদপুর শুরু হয়েছে থেকে, এই যে শ্যামলী থেকে শিয়া মসজিদ পর্যন্ত একটা রোড আছে, রোডটার নাম হলো রিং রোড। এটার নাম কি? এই রোডটাতে এখন দেখা যায় অনেক বড়, তাই না? অনেক বিশাল দেখা যায়। যেমন গার্ডেন সামনে দিয়ে ওই 8 লেনের রাস্তা, মাঝখান দিয়ে রোড ডিভাইডার, এত বড় দেখা যায়। 1986 সালে আমি যখন মোহাম্মদপুর প্রথম আসি, তখন এটা ছিল এই আপনাদের 40 ফিটের রাস্তার অর্ধেক একটা রাস্তা। এই 15 ফিট মতো একটা রাস্তা ছিল এটা, এই শিয়া মসজিদ থেকে শ্যামলী পর্যন্ত। এটা একটা বেরিবাদ ছিল তখন। মোহাম্মদপুরের পুরান মোহাম্মদপুরকে বন্যার পানি থেকে বাঁচানোর জন্য এটা একটা বেরিবাদ ছিল। এই জন্য এটার নাম ছিল কি? রিং রোড। রিং রোড মানে রিং এর মধ্যে এরকম বানানো ছিল, যে রিং রোড এটার নাম। এই রিং রোডের পশ্চিম দিকে যত এলাকা হয়েছে সবটাই হলো নতুন মোহাম্মদপুর। এই যে জায়গাটা এখন জাপান গার্ডেন ছিল না, 20 তলা আকাশ ছোঁয়া বিল্ডিং গুলা, এটা ছিল আমাদের ফুটবল খেলা। আমরা শিয়া মসজিদের সাথে আমাদের এখানে খেলতাম, এটা পড়তাম, আর ওখানে আমরা ফুটবল খেলতাম, সাততারা খেলতাম। ক্রিকেট খেলা তখন অতটা জনপ্রিয় না। এটা হলো নতুন মোহাম্মদপুর। এবার চিন্তা করে দেখেন, আদাবর পুরাটাই প্রায় নতুন মোহাম্মদপুরের মধ্যে পড়ছে। আচ্ছা, এরপরে আসেন আপনি শিয়া মসজিদ থেকে কোন দিকে? সাত মসজিদের দিকে আসেন। হিসাব করেন, শিয়া মসজিদ থেকে কোথায়? সাত মসজিদ হয়ে আপনি চলে যাবেন কোথায়? পুরা রায়বাজারের দিকে, তাই না? এই শিয়া মসজিদ থেকে সাত মসজিদ পর্যন্ত যে রাস্তাটা আসছে, এই শিয়া মসজিদ থেকে একটু আগাইলেই
ওখানে যে সোনালী মাঠটা আছে না, একটা মাঠ আছে বড়, এই মাঠের সাথে অনেক বড় একটা ঘর ছিল, ওই ঘরটা ছিল আমাদের মাদ্রাসা। ওই মাদ্রাসায় আমরা পড়ছি। পরে এটা সরকারি রাস্তা হয়েছে, মাদ্রাসাটা পাশে চলে গেছে। এই রাস্তার পশ্চিম দিকে যত হাউজিং আছে সব নতুন মোহাম্মদপুর। এদিকে 7 মসজিদের পরে যা কিছু আছে সব নতুন মোহাম্মদপুর। ওদিকে রায়ের বাজারের একটা রাস্তা গেছে, যে এই রায়ের বাজারের পশ্চিম দিকে যা আছে সব নতুন মোহাম্মদপুর। এই হলো নতুন মোহাম্মদপুর, আর হলো পুরান মোহাম্মদপুর। নতুন মোহাম্মদপুরের মধ্যে সর্বপ্রথম হাউজিং হলো মোহাম্মদী হাউজিং। 1986 সালে আমি যখন মোহাম্মদপুরে আসি, তখন মোহাম্মদী হাউজিং এ 3টা বিল্ডিং ছিল। একটা বিল্ডিং ছিল হাজী সিরাজউদ্দৌলা সাহেবের, যিনি মোহাম্মদী হাউজিং এর প্রতিষ্ঠাতা। ওনার বাড়ি ছিল, উনি একতলায় থাকতেন আর দোতলা 3তলা মাদ্রাসার জন্য ছেড়ে দিয়েছিলেন। ওই মাদ্রাসা ছিল আমাদের মাদ্রাসা, প্রথম মাদ্রাসা ওখানে হয়। আরেকটা বিল্ডিং ছিল 3 নম্বর রোডে, আরেকটা বিল্ডিং ছিল অ্যাডভোকেট শহীদুল ইসলাম সাহেবের আরেকটু পরে, আর বাকি পুরা ফাঁকা। এই নতুন মোহাম্মদপুরে কিচ্ছু ছিল না। এরপরে ধীরে ধীরে সেই মোহাম্মদপুর গড়ে উঠেছে। নতুন মোহাম্মদপুর যখন গড়ে উঠতেছে, এই নতুন মোহাম্মদপুরে আল্লাহর খাস মেহেরবানি হলো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি আমার বাবা। তিনি লালবাগ থেকে এসে প্রথম ওই যে মোহাম্মদী হাউজিং, তখন হাউজিং এর মাত্র 3টা বাড়ি। হাজী সিরাজউদ্দৌলা সাহেবের ওই বিল্ডিংটা কমপ্লিট হয় নাই, আনকমপ্লিট। কোন রকম খালি স্ট্রাকচার দাঁড়াইছে, সাইড দিয়ে কোনো ওয়াল হয় না। তখন সাইড দিয়ে বেড়া দিয়ে আমরা থাকতাম। ওই মাদ্রাসায় পড়েছি আমরা, মাদ্রাসা হলো। তারপরে পাশে মাদ্রাসার জায়গা হয়েছে আরো পরে। এইভাবে ধীরে ধীরে মাদ্রাসা গড়ে উঠছে। তো এই মোহাম্মদপুরের সৌভাগ্য হলো এটা, যে মোহাম্মদপুরের নতুন অংশ যখন গড়ে ওঠে, নতুন মোহাম্মদপুর শুরুই হয়েছে একটা মাদ্রাসা দিয়ে। সেই মাদ্রাসার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। সেই মাদ্রাসার নাম হলো জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া। মোহাম্মদপুর নাম, হাউজিং এর নাম মোহাম্মদী হাউজিং, মাদ্রাসার নাম হলো মুহাম্মাদিয়া মাদ্রাসা। 3 মোহাম্মদ একত্রিত হয়েছে ওখানে। সেই বরকতময় জিনিস দিয়ে এই নতুন মোহাম্মদপুরের যাত্রা শুরু। এরপরে তো 7 মসজিদের সাথে জামিয়া রহমানিয়া 2 বছর পরে হলো। এরপরে তো আস্তে আস্তে আরো মাদ্রাসা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এটা আমাদের গৌরব, এটা আমাদের সৌভাগ্য, এটা আমাদের অহংকার যে এই নতুন মোহাম্মদপুর গড়ে উঠেছে। এলাকা যত বাড়ছে, প্রত্যেকটা এলাকার আমাদের সন্তানদেরকে সুশিক্ষিত করে গড়ে তোলবার জন্য আমরা চেষ্টা করে গেছি, আর একটার পর একটা মাদ্রাসা কায়েম করেছি। এবং এই মাদ্রাসাগুলো এলাকার মুসলমানদের সন্তানদের সহিভাবে কোরআনী শিক্ষা দেওয়ার জন্য। আগে উদ্যোগ ছিল, মোহাম্মদী হাউজিং হয়েছে, ওখানে মোহাম্মদী মাদ্রাসা হয়েছে। তারপরে আর 2 বছর পরে গেল, 7 মসজিদের এখানে হাউজিং হলো, এখানে জামিয়া রহমানিয়া হলো। এরপরে বেরিবাদ হলো। বেরিবাদের বাইরে আর কিছু ছিল না, সব বেরিবাদের ভিতরে এলাকা। এরপরে বেরিবাদের বাইরে আস্তে আস্তে শহর হলো। বেরিবাদের মাথার উপরে শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি জামিয়াতুল আজিজ আল ইসলামিয়া নামে বেরিবাদের উপর মাদ্রাসা করলেন। এরপরে আরো এলাকা বড় হলো। এলাকা বড় হইতে হইতে এখন বুড়িগঙ্গার তীর পর্যন্ত হলো। এই বুড়িগঙ্গার তীরে 40 ফিটের মাথার সামনে গিয়ে আবার জামিয়া রহমানিয়া আজিজিয়া আমার মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। ওই যে এখন নতুন ভূমি কিনে বিশাল বেশ বড় জায়গা মসজিদ মাদ্রাসার জন্য কিনে এখানে মাদ্রাসা শুরু হয়েছে। বলতে চাইতেছে এই কথাটা যে আলহামদুলিল্লাহ, এটা আমাদের সৌভাগ্য যে 40 বছর ধরে এই মোহাম্মদপুরের মানুষের ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা পূরণ করার জন্য আমার বাপ করে গেছে, আমরা করতেছি। এরপরে আমাদের নেক্সট জেনারেশন ইতিমধ্যে তারাও কাজ শুরু করে দিয়েছে। আমরা 3 প্রজন্ম ধরে, আমার বাপ, আমি এবং আমাদের পরবর্তী জেনারেশন, আমার সন্তান এবং আমার ভাতিজা, তারা এখন আমাদের 3rd জেনারেশন এই মোহাম্মদপুরের মানুষের দ্বীনি শিক্ষার জন্য কাজ করতেছে আলহামদুলিল্লাহ। এখন যদি কেউ কয় যে মোহাম্মদপুরের জন্য ওনারা কি করছেন, আমি
বলে মোহাম্মদপুরে এসে খালি ঘুমাই। তখন এইসব কথা যদি কেউ বলে, আরে ভাই কথারও তো একটা সাইজ থাকতে হয়, ব্যবসা তো তোমার চাই বলো। শিক্ষা তো ভাই শুধু ডিগ্রির নাম না, বলেন শিক্ষা শুধু ডিগ্রির নাম? শিক্ষা হলো মানুষের আচরণের নাম, ব্যবহারের নাম। তো যাই হোক, সেই কথা আমি বলবো না, বলবো এতটুকু যে অন্তত ইতিহাস তো জানতে হবে যে আমার এই ফ্যামিলি মোহাম্মদপুরে কি কি করছে। শুধু মোহাম্মদপুর এলাকার মধ্যে এখন আমাদের ফ্যামিলির দ্বারা পরিচালিত মাদ্রাসা সংখ্যা 5টা মাদ্রাসা। 5টা মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা আছে একটা, এই আপনাদের মোহাম্মদপুর এই বসিলাতে আছে। বসিলা এই সিটি ডেভেলপার্সের 1 নম্বর 6 নম্বর বাসায়, যেখানে আমরা বাসায় থাকি। আমরা বাড়ি বানাইছি, আমি ভাই বোন মিলে আমরা বাড়ি বানাইছি, আমি আর আমার বোন মিলে বাড়িটা বানাইছি। বাড়িটা বানানোর সময় নিয়োগ করছি যে এই বাড়ির টপ 2টা ফ্লোর আমরা মাদ্রাসার জন্য দিয়ে দিব। আমরা মাদ্রাসার জন্য দিয়ে দিছি এবং সেখানে মেয়েদের মাদ্রাসা করছি। আলহামদুলিল্লাহ। শুধু ছেলেদের শিক্ষার ব্যবস্থা হবে, তাহলে মেয়েরা যাবে কোথায়? আমাদের কাছে মেয়েদের শিক্ষার গুরুত্ব ছেলেদের শিক্ষার গুরুত্বের চেয়ে 1 চুল পরিমাণ কম না। এই জন্য মেয়েদেরকে শুধু শিক্ষা না, আমাদের আরো সেফটির কথা চিন্তা করি, আরো নিরাপদ ভাবে যেন ওরা পড়াশোনা করতে পারে। এই জন্য যে বাসায় যেখানে নিজেরা থাকবো সেই বাসার টপ ফ্লোরে সুন্দরভাবে মেয়েদের জন্য শিক্ষা ব্যবস্থা করেছে। খবর নিয়ে দেখেন এই বসিলা ঘরে ঘরে আমাদের এই মেয়েদের মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হওয়া মেয়ে বসিলার ঘরে ঘরে আছে। তো আলহামদুলিল্লাহ, এটা তো আমি এই আলোচনায় আসতে চাইছিলাম না। আমি যেই কথাটা শুরু করেছিলাম সেটা হলো মুসলিম জাতির প্রয়োজনটা কি, মুসলিম উম্মার ইতিহাসটা কি, মুসলমান একটা সম্প্রদায় কিভাবে গড়ে ওঠে। ইতিহাস এমনি রচিত হয় না, ইতিহাস একটু একটু করে তৈরি হয়। একটা দালান একদিনে দাঁড়া যায় না। একটা দালানে এরকম একটা একটা করে বালুকণা, কোটি কোটি বালুকণা একত্রিত হয়। অসংখ্য অগণিত সিমেন্ট এখানে একত্রিত হয়। অসংখ্য ইট বিভিন্ন ভাটা থেকে এসে একত্রিত হয়। তারপরে অনেক কামলা, অনেক মিস্ত্রি, অনেক যোগালো, অনেক জন্ম নেওয়া বিভিন্ন জায়গা থেকে এসে একত্রিত হয়ে একটা বিল্ডিং এর কাজ করে। তারপরে একটা বিল্ডিং দাঁড়ায়। এরপরে ওই বিল্ডিং এর সৌন্দর্য বর্ধনের জন্য অনেক মিস্ত্রিকে কাজ করতে হয়, রং মিস্ত্রির কাজ করতে হয়, টাইলস মিস্ত্রির কাজ করতে হয়, কাঠ মিস্ত্রির কাজ করতে হয়। কত ধরনের মিস্ত্রিরা সেখানে সার্ভিস দেওয়ার পরে গিয়ে একটা সুন্দর ভবন দাঁড়ায়, বিল্ডিং দাঁড়ায়। কথা বলা ঠিক কিনা? সালেহা বায়াত তায়েক কো দেখে আজদর সে ইলম আলেমে গরদত নে কুয়া শায়রে শিরি সুখুন করনেহা বায়াত কে এক সঙ্গ খারজ আফতাব লাল গরদত বর বদরশায়া আতীক अंदर यमन माहे बायत के एक कुंभदाना बाद काश जामा गरदत शाहिदे राया शहीदे रा कफन। পৃথিবীর কোনো কিছুই হঠাৎ করে এমনি এমনি হয়ে যায় না, এমনি এমনি হয়ে যায় না। এর পিছনে অনেক লম্বা ইতিহাস থাকে এবং সেই ইতিহাসটা জানতে হয়, তারপরে সেই ব্যাপারে মন্তব্য করতে হয়। অনেক ইতিহাস লম্বা, অনেক কিছু লাগে। এই যে একটা জামা, কবি বলতেছেন, এই যে মেয়ে তুমি দেখতেছো যে একটা মানুষ সুন্দর একটা জামা গায়ে দিয়ে, জুব্বা গায়ে দিয়ে, সুটকোট গায়ে দিয়ে বসে আছে, দেখতে লোকটাকে খুব সুন্দর দেখা যেতেছে। এই যে লোকটাকে সুন্দর কাপড় চোপড়ে যে সুন্দর দেখা যেতেছে, তুমি কি হিসাব করছো যে এই সুন্দর কাপড়টা তার গায়ে চড়তে এর উপর যে কত ইতিহাস রচিত হয়েছে? কোন একজন, কোন এক মা অথবা কোন একজন বৃদ্ধ বাবা কোন একদিন কোন একটা গ্রামে একটা তুলার গাছ লাগাইছিল, একটা তুলার গাছ লাগাইছে। তারপরে সেই তুলার গাছে পানি দিছে, সেটাকে পরিচর্যা করছে, সেই তুলার গাছটা বড় হয়েছে। তারপরে সেই তুলার গাছে তুলা হয়েছে। তারপরে সেই তুলাটা একজন নিয়ে বাজারে বিক্রি করছে। তারপরে সেই তুলাটা আরেকজনে কিনে নিয়ে সেটা মিলে নিয়ে গেছে। মিলে নিয়ে তারপরে সে ওই মিলের মধ্যে সেই তুলা দিয়ে সুতা বানাইছে একজনে। তারপরে সেই সুতা আরেকজনে কিনে নিয়ে, তারপরে কটন মিল থেকে সুতা কিনে নিয়ে তারপরে আরেক মিলে নিয়ে সেটাকে কাপড় বানাইছে।
তারপরে সেই কাপড়টাকে আরেকটা ফিনিশিং করছে, ফিনিশিং দিছে, কত কিছু করছে, তারপরে সেটা বাজারে আসছে, সেটা আরেকজনে কিনে নিয়ে দর্জির দোকানে দিছে, তারপরে সেই দর্জি কত কত যত্ন নিয়ে সেটাকে কাটছে, তারপরে সেলাই মেশিনে কত সুন্দর করে সেলাই করছে, সব সুন্দর করে সেলাই টেলাই করে তারপরে আবার ধোলাইতে পাঠাইছে, তারপরে সেটাকে ধোলাই দিয়ে ইস্ত্রি করে প্যাকেট করে তোমার কাছে পাঠাইছে, তুমি জ্বালা দিয়ে গায়ে দিয়েছো, তোমার সুন্দর লাগে। এখন তুমি যদি বলো আমি কিনছি আর গায়ে দিছি, কিনছি আর গায়ে দিছি, এত সহজ না যে কিনছো আর গায়ে দিছি। বলেন, এই জামাটা গায়ে দেওয়ার পিছনে কত বছর আগে কোন এক গ্রামের এক মা অথবা একজন বাবা কত যত্ন করে তুলার গাছ লাগাইছে, সে হলো তোমার এই জামা তোমার যে সুন্দর দেখা যাচ্ছে, এটার জন্য তুমি তার কাছে ঋণ। এখন তুমি সুন্দর জামা গায়ে দিয়ে তার কথা ভুলে যাবে। এটা হলো মানুষের চরিত্র। মানুষ পিছনের কথা মনে রাখতে চায় না, ভুলে যায়, খালি যা চোখে দেখতেছে সেটাই মানুষ দেখতে চায়। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। ইতিহাসের চর্চাটা আমি এই জন্য করলাম যে আলহামদুলিল্লাহ আমাদের এখন মোহাম্মদপুরে এই নতুন এলাকা, বিশাল এই বস্তিটাকে কেন্দ্র করে যে নতুন নগর গড়ে উঠতেছে, এখানে দেখতেছি অনেকগুলো ছোট ছোট মাদ্রাসা গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাগুলো আমাদের এই এলাকায় নতুন যারা বসতি স্থাপন করতেছে তাদের দিনী শিক্ষার চাহিদা পূরণ করতেছে। উচিত তো ছিল এই রাষ্ট্রের, উচিত তো ছিল এই দেশের, এই রাষ্ট্রের মুসলমানদের প্রতিটি সন্তানের কোরআনের শিক্ষার ব্যবস্থা করা। এই রাষ্ট্রের দায়িত্ব ছিল, ফরজ ছিল রাষ্ট্রের জন্য এগুলো করা। তবে যে রাষ্ট্রের জন্য এটা করার ফরজ ছিল কেন? কারণ এই রাষ্ট্র কেমনে করে উঠছে, খালি হঠাৎ করে একজনে এসে ঘোষণা দিছে যে বাস এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, অথবা আরেকজনে খালি ঘোষণা দিয়ে দিছে যে বাস কালুরঘাট থেকে এরপর রাষ্ট্র হয়ে গেছে। ব্যাপারটা এত সহজে হয় না। এই রাষ্ট্র হওয়ার পিছনে 190 বছর পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে। সেই যুদ্ধে কত মানুষের রক্ত দিতে হয়েছে ইতিহাস পড়ে দেখবেন। 190 বছর ব্রিটিশের সাথে যুদ্ধ করে ব্রিটিশকে খেলাইছে। মধ্যখানে আবার কলকাতার দাদা বাবুদের সঙ্গে আরেকটা লড়াই করতে হয়েছে। ওরা চায় নাই যে এই বাংলাদেশে ঢাকাকে কেন্দ্র করে মুসলমানদের একটা সভ্যতা গড়ে উঠে, করা চায় না। এই জন্য দেখেন না 24 বিপ্লবের একটা বড় স্লোগান কি, দিল্লি না ঢাকা। এর অর্থ বুঝেন? দিল্লি না ঢাকা, খালি তো কম দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এর অর্থ কি? এর অর্থ হলো এখানে একটা লড়াই ছিল, 100 বছর ধরে এখানে একটা লড়াই ছিল। ওরা চায় নাই যে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় হোক। রবীন্দ্রনাথ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হয় তখন মুসলমানদেরকে নিয়ে টিটকারি করছিল রবীন্দ্রনাথ ঠাকুর। কইছে এই জবনের গোলাপান পড়ালেখা দিছে, বলে মুসলমানরা তো চাষা বুষা খেত, এই খেতের গোলাপান আবার কে বিশ্ববিদ্যালয় করবে? কেন ঢাকায় বিশ্ববিদ্যালয় করা হইতেছে? এটা নিয়ে রবীন্দ্রবাবুর অনেক আপত্তি ছিল। এমনি হয় নাই ঢাকা, এই ঢাকাকে যেন কোনোভাবে এখানে মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে, একটা দেশ যেন করে না উঠে, একটা রাজধানী ঢাকায় যেন না হয়, এই ঢাকার রাজধানী ঢাকানোর জন্য কলকাতা কম চেষ্টা করে, সহিংস আন্দোলন করছে। নাম দিয়েছিল সহিংস আন্দোলন, মানে জঙ্গিবাদী আন্দোলন, রবীন্দ্রনাথ ঠাকুর করছে। আর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় করলো যে লোকে, এর নাম হলো নবাব শাহ সলিমুল্লাহ। নাম শুনছেন? এই সলিমুল্লাহ সাহেব, নবাব সলিমুল্লাহ নিজের ব্যক্তিগত কয়েক শত একর জমি দিয়ে দিছে বিশ্ববিদ্যালয় করার জন্য। তারে নিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো আয়োজন নাই। আয়োজন আছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গায়। নিজের বাপের বাপ ডাকতে লজ্জা লাগে, আর আরেক জনের বাপ ডাকতে খুব মজা লাগে। ইতিহাস পড়বেন, জানবেন এগুলা। বাংলাদেশ এমনি হয় নাই। এই ঢাকা যেন, ঢাকার যেন উত্থান হয়, ঢাকা যেন আধুনিক হয়, ঢাকা যেন বড় হয়, এটা কোনোদিন কলকাতা চায় না। তারপরে আস্তে আস্তে ঢাকা বসে মুসলমানদের অবদান, এই নবাব শাহ সলিমুল্লাহরা চেষ্টা করছে ঢাকা যেন উন্নত হয়, এখানে যেন ব্যবসা বাণিজ্য করতে পারে মানুষ, এখানে যেন মার্কেট হয়, বাজার ঘাট হয়, শিক্ষাঙ্গন হয়, মসজিদ মাদ্রাসা হয়, বিশ্ববিদ্যালয় হয়। এই যে ঢাকা শহরকে যে মসজিদের শহর বলা হয়, এমনি বলা হয়নি। এই ঢাকার শহরে যেন মসজিদ
মসজিদে ভরে যায়, নবাব স্যার সলিমুল্লাহরা তখন থেকে এটা চেষ্টা করেছে যে এই শহরে শহর বাড়বে মসজিদ হবে, শহর বাড়বে মসজিদ হবে, এই শহরটা যেন মসজিদের শহর হয়। শত শত বছর ধরে মুসলমানরা আমাদের বাপদাদারা চেষ্টা করে এটাকে মসজিদের শহর বানাচ্ছে। দিল্লি না ঢাকার অর্থ বুঝেন? মসজিদের শহর হবে না মন্দিরের শহর হবে? মসজিদের শহর, মসজিদের শহর, এই হলো দিল্লি না ঢাকার অর্থ। এরপরে 190 বছর লড়াই করতে হয়েছে ব্রিটিশের বিরুদ্ধে, 24 বছর লড়াই করতে হয়েছে পশ্চিম পাকিস্তানি খানপাঠানদের বিরুদ্ধে, 214 বছর লড়াই করার পরে এরপরে 7 মাস এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এরপরে কালুরঘাট বেতার থেকে স্বাধীনতার ঘোষণা, এরপরে 9 মাসের মুক্তিযুদ্ধ, এরপরে 16 ডিসেম্বর বাংলাদেশ। এত সংক্ষেপে হয় নাই, অনেক রক্ত গেছে, অনেক জীবন গেছে, তারপরে বাংলাদেশ হয়েছে। তো যেই বাংলাদেশটা হলো এই জন্য যে আমরা দিল্লির গোলামি মানব না, আমরা কলকাতার আন্ডারে থাকবো না, মুসলমানদের জন্য আলাদা দেশ চাই, এই মুসলমানদের জন্য আলাদা দেশ গড়তে গিয়ে বাংলাদেশ হয়েছে। মুসলমানদের জন্য আলাদা দেশ গড়তে গিয়ে যেই বাংলাদেশ হবে, সেই বাংলাদেশের মুসলমানের সন্তান যেন ইসলামী শিক্ষা পায়, সেটা দেওয়ায় রাষ্ট্রের প্রথম দিন থেকে দায়িত্ব ছিল। তারা রাষ্ট্রের সঙ্গে গাদ্দারি করেছে, জাতির সঙ্গে গাদ্দারি করেছে, প্রত্যেকটি মুসলমানের সন্তানের সঙ্গে তারা গাদ্দারি করেছে। 54 বছর ধরে সেই গাদ্দারি হয়ে আসতেছে। এর আগে 24 বছর গাদ্দারি হয়েছে, 78 বছরের গাদ্দারির হিসাব বুঝে নেওয়ার সময় আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বছর ধরে? 78 বছর, খালি 54 বছর না, 24 বছরের পাকিস্তানের আমল, ওরাও তো গাদ্দারি করে গেছে। ওরা বলছিল যে এই দেশে কোরআনের শাসন আসবে, ইসলামের শাসন আসবে, তোমরা আমাদেরকে সমর্থন দাও। আমাদের থেকে সমর্থন নিয়ে 24টা বছর গাদ্দারি করছে, বেঈমানি করছে পাকিস্তানি খানপাঠানরা। ওরাও গাদ্দারি করে গেছে, এরপরে 54 বছর ধরে শুধু গাদ্দারি হচ্ছে। এই 78 বছরের গাদ্দারির ইতিহাস আমাদের বাংলাদেশের ইতিহাস। এই রাষ্ট্র এমনভাবে চালাতে হবে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমাদের প্রত্যেকটা সন্তানের কোরআনী শিক্ষার আয়োজন দিতে হবে। বলবেন তাহলে আল্লাহু আকবার। ঢাকা 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 ঢাকা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা। মোহতারাম হাজিরিন, সেই জন্য বলি এগুলো হলো আমাদের পাওনা রাষ্ট্রের কাছে, এই জাতির পাওনা, শিশুদের পাওনা। বলবেন তাহলে কোরআন শিখাইবে, অন্য শিক্ষা, মেডিকেল ডাক্তার হবে কেমনে, ইঞ্জিনিয়ার হবে কেমনে, এগুলো সব হবে। কোরআন শরীফ পড়লে কি ইঞ্জিনিয়ার হওয়া যায় না? কি বলে আপনাদের ধারণা কি? সব হবে, সব হবে, কিন্তু একটা একটা সাবজেক্ট থাকবে যেটা আমার বাচ্চারা ছোট শিশুকালেই প্রাইমারি স্কুলে গিয়ে বিশুদ্ধভাবে কোরআন শিখতে পারে, এটা থাকবে। হাই স্কুলেও এখন ধর্ম সাবজেক্ট আছে, কিন্তু ধর্ম সাবজেক্ট আছে, টিচার নেই। দেখা যায় যে অনেক সময় হিন্দু টিচার গিয়ে পড়াইতেছে ইসলাম ধর্ম শিখবে, সে পড়ায় হযরত মুহাম্মদ দোয়া বিসর্গ, হযরত ওমর দোয়া বিসর্গ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারে। দেখেন দোয়া বিসর্গ লেখা আছে, বলে হযরত মুহাম্মদ দোয়া বিসর্গ, হযরত ওমর দোয়া বিসর্গ, রাদিয়াল্লাহু আনহু বলতে পারে না, বলবে কি হযরত মুহাম্মদ দোয়া বিসর্গ, হযরত ওমর দোয়া বিসর্গ। এই তো চলতেছে আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থা। এগুলো এগুলো সংশোধন করার দরকার আছে, তাই এর এই জন্যই নির্বাচন করতেছে, অন্য কোনো উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য একটাই, এই রাষ্ট্রের কাছ থেকে 78 বছরের হিসাব কিতাব পাওয়া বুঝার সময় আসছে এখন। কারণ এই নতুন বিপ্লবে সবচেয়ে বেশি জীবন এবং রক্ত দিয়েছি আমরা। 2013 সালে রক্ত দিয়েছি আমরা, 2014-15 সালে আল্লামা দিলওয়ার
মিথ্যা মামলা রায় দিল, একশত কথা প্রাণ কোরআন প্রেমিকরা রক্ত দিয়েছে, কোরআন প্রেমিকের রক্ত। এরপরে আবার 2024 সালে রক্ত দিছি আমরা, 2021 সালে রক্ত দিছি আমরা মোদী বিরোধী আন্দোলনে। তারপরে আসে 24 সাল, এই 24 সালে যাত্রাবাড়িতে রক্ত দিছি আমরা, মোহাম্মদপুর রক্ত দিছি আমরা, অনেক জীবন রক্ত দিয়ে তারপরে এই বাংলাদেশ এখন এই অবস্থায় আসছে। কাজে 38 বছরের হিসাব কিতাব বুঝে পাওয়ার হিসাব সময় আসছে। হিসাব কিতাব মানে কেন তোমরা এই কাজগুলি করো না? এই কাজগুলি আগামী বাংলাদেশে করতে হবে। এই হিসাবগুলি বুঝে নেওয়ার জন্য, দেশটাকে আগামীতে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের জাতীয় নেতৃত্বের মধ্যে অন্যান্য লোকদের পাশাপাশি আমরা সবাইকেই চাই, কিন্তু তারা কোনো ভালো আলেম আমাকে সেখানে রাখতে চায়। আপনাদের কি মতামত? সেখানে আলেম আমাদের মধ্যে কিছু লোক থাকার দরকার আছে না? যদি মনে করেন যে হ্যাঁ দরকার আছে, এই দেশটাকে সঠিক ধারায় পরিচালনা করার জন্য আমরা ভূমিকা রাখতে পারবো, সেই আত্মবিশ্বাস আমার আছে। যদি এটা মনে করেন যে দরকার আছে, তাহলে কেমনে এই দরকার পুরো করবেন সেটা দায়িত্ব আপনাদের। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব যদি আপনারা পালন করেন, 13ই ফেব্রুয়ারি থেকে ইনশাআল্লাহ পরবর্তী দায়িত্ব আমি পালন করব। হিসাব করায় হিসাব আমার কে বুঝে নিন যে হুজুর আপনারা তো আমরা দায়িত্ব দিলাম 12ই ফেব্রুয়ারি, আপনি এরপরে কি করছেন? প্রত্যেক বছর না, প্রত্যেক মাসে মাসে হিসাব বুঝে নিন আমার কাছ থেকে কি করতে পারছি ইনশাআল্লাহ। আমরা সুন্দর একটা দেশ চাই, যেই স্বপ্ন নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, যেই স্বপ্ন নিয়ে ব্রিটিশদেরকে বিতাড়িত করা হয়েছিল, যেই স্বপ্ন নিয়ে দিল্লিকে খেলানো হয়েছিল, যেই স্বপ্ন নিয়ে পিন্ডিকে খেলানো হয়েছিল, যেই স্বপ্ন নিয়ে জুলাইয়ের বিপ্লব হয়েছে, এই সব স্বপ্ন পূরণ করার সময় আসবে ইনশাআল্লাহ। আমরা যদি দেশবাসী যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, আমরা যদি এটাকে ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ সেই স্বপ্নটা পূরণ হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। অনেক লম্বা কথা বলে ফেললাম, বলতে 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 আল্লাহ আপনাদের কবুল করেন। আপনারা ধৈর্য ধরে শুনছেন, বললাম এখান থেকে আল্লাহ যেন আমাদের সকলকে দায়িত্ব পালন করার একটা সুযোগ করে দেবেন। আলহামদুলিল্লাহ।